বড় মা তুমি যদি যতটা পারো প্রিয়াঙ্কার মনোকামনা পূর্ণ করে দিও। কারণ কি জানো, কারণ হচ্ছে ওর মা মারা যাওয়ার পরে ও অনেক দিন ধরে তোমার খুব মানে পরম ভক্ত, যার জন্য আমি তোমার কাছে ওর জন্য ভিক্ষা চাইছি। মা ওর সব মনোকামনা পূর্ণ করে দিও, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা, আমি সঞ্জয় আর আমার সাথে প্রিয়াঙ্কা, দেখতেই পাচ্ছ ভিডিওতে, ও আমার সাথে 2 বছর ধরে বায়না করছিল যে আমাকে বড় মা নৈহাটির বড় মার কাছে নিয়ে যেতে। তো আমাদের বাড়ির চাকদা থেকে একটুখানি দূরে, তো আমরা চাকদা স্টেশন থেকে দেখতে পাচ্ছ ওকে নিয়ে, মানে ও আমাকে নিয়ে যাচ্ছে নাকি আমি নৈহাটিতে আমি বড় মার পুজো দিতে যাব। তো ওর খব দেখতে পাচ্ছ, মানে ওর খুবই ইচ্ছে যে আমি কখন যাব বড় মার কাছে। ফাইনালি দেখো আমরা চাকদা কাছড়াপাড়া নৈহাটি পার্ক, নৈহাটিতে এসেই দেখো ওর মাটিতে মাটি ধরেই ও খুব ইচ্ছুক যে আমি বড় মার কাছে যাব, আমার খুব ইচ্ছা, আমার ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও, ঠিক আছে? তো আমি ফাইনালি ওকে নিয়ে যাচ্ছি বড়মার কাছে। আর যেতেই দেখি, যেই নৈহাটিতে ঢুকেছি ওখানে গঙ্গা, আর ছিল ছট পুজোর দিন, ঠিক আছে? চলো বলছি, থাকো তোমরা আমার সাথে। আর ওখানে জবা ফুলের মালা দেখেই ওর মনে যেন ওর জবা মানে ফুল ফুটতে লাগলো, এত সুন্দর ও আমার কাছে জিজ্ঞেস করলো আমি ডালি নেবো। আমি বলছি যা ইচ্ছে তুমি নাও, কোনো অসুবিধা নেই, তোমার যতটুকু যা দরকার তুমি নাও, তোমার ইচ্ছা মনোকামনা যেন তোমার পূর্ণ হয়। কারণ মা নেই তোমার, আর মা মারা যাওয়ার পর থেকেই আমরা এই চ্যানেলটাতে ওকে খুশিতে রাখার জন্য ওই চ্যানেলটা করা। তো আমি এই জন্য ওকে আগলে রেখেছি এই চ্যানেলটার মধ্যে। তো যথারীতি সময় পাই না ঘরের কাজ টাজ করে, তো তার জন্য আমি ভাবলাম যতটা পারি আমি ওকে হেল্প করব। আর আজকে আমাদের ভিডিওতে আছে আমার ভাতিজি, আমার ছোট বোন, আমার ছেলে, আর মোটামুটি 5-6 জন মিলে আমরা মন্দিরের দিকে প্রস্থান করছি। আর দেখতে পাচ্ছ সবাই বললো যে গঙ্গা যেতে হয়, গঙ্গা যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখি সবাই ষষ্ঠান, কি সুন্দর ভক্তি, এত সুন্দর ভক্তি দেখে আমারও মনে শ্রদ্ধা মানে খুব জেগে গেল, খুব মানে ভালোবাসা জেগে গেল মায়ের উপরে। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হলো যে এই যে মন্দিরে আছে, মন্দিরে 1 কিলোমিটার দূর থেকে লাইন, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা লাগলো মন্দিরের মুখটায় আসতে, ঠিক আছে? খুবই ভালো লাগলো, খুবই ভক্তি করেই আমরা যাচ্ছি মানে পুজো করতে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে, পুরো ফ্যামিলি মিলে আমরা পুজো দিতে যাচ্ছি। কিন্তু বড় মার মন্দিরে আমি আমার ছোট বোন যেই প্রবেশ করলাম, তারপরেই দেখো এমন একটা ঘটনা হলো। দেখো পুলিশ কিভাবে দরজাটা টেনে দিল, টেনে দেওয়ার সাথে সাথেই ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কিন্তু খুশিও আছে। না আজকে যাই হোক আমি বড় মার পুজো দিয়ে যাব, আমার খুব ইচ্ছে আমি বড় মার, যাই হোক আমি যত দেরি হোক আমি বড় মার পুজো দিয়ে যাব। ভিতরে ঢোকার পরে তো এত লাইন বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত লাইন। ওই দেখতে পাচ্ছ দূর থেকে তোমাদেরকে বড় মার দর্শন করাচ্ছি, এত লাইন দেখে আমার সত্যি কথা, আমি ভিড়ের মধ্যে আমাকে একদম সহ্য করতে পারি না, ঠিক আছে? আর তোমরা যারা যারা আমাদের ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি বড় মার তোমরা দর্শন করে থাকো, আমিও চাইবো বড় মা তোমাদের সব আশা মনোকামনা পূর্ণ করে। আর পরের পার্টটুকু তোমাদের নেক্সট পার্টে দেখাবো। যদি তোমরা আমাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে সাপোর্ট করবে আর ওর পাশে থাকবে, অনেক ভালো লাগবে আমাদেরকে তোমাদের পাশে থাকার জন্য। যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমাদের সাথে এই ভিডিওতে থাকার জন্য। এর পরের ক্লিপটা দেখার জন্য কমেন্টে অবশ্যই বলবে, তোমাদেরকে পুরোপুরি বড় মার দর্শন করাবো। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি মা তোমাদের সব মনোকামনা পূর্ণ করবে।